আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে যে আমরা ইনকিউবেটর ডিম দিছিলাম, তো সেই ডিমগুলা ফালাইয়া দেব। ফালাইয়া দেওয়ার কারণ হচ্ছে এইগুলা কবুতর দিছিল ভালোই, 15-16 দিনের মতো দিছিল। তো এটার ভিতরে আমরা 4-5 দিনের মতো রাখছি। তো যেহেতু কোয়েল পাখির বাচ্চা ফুটে 18 দিনে, এগুলা ভালোই 19-20 দিনের মতো হয়ে গেছে, তাও বাচ্চা ফোটার কোনো নাম নাই। তো এখান থেকে আমরা কিছু ডিম ভেঙে ভেঙে দেখবো যে কি অবস্থা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের যে কবুতরেরও 4টা ডিম ছিল, সেখান থেকে দুইটা বা একটা ডিম জমছিল, বাচ্চা ভিতরে নষ্ট হয়ে গেছে। আর একটা বাচ্চা বের হয়েছিল, তো তারপরে আর সারভাইভ করতে পারে নাই। তো আর একটা বাচ্চা এখন আছে কবুতরের। তো এখানে প্রায় 400, মানে আর কি বাচ্চা একটু বড় হলে আর কি, যাই হোক 450 টাকার মতো এখানে লস হয়ে গেছে। আর এখানে আমাদের কিন্তু কোয়েল পাখির 25টা ডিম ছিল। তো এখানে কিন্তু প্রথম ডিমটার বাচ্চা ওটা একটু বেঁচে ছিল। তো পানি দেখতে পাচ্ছেন শুকায় নাই, কিন্তু না শুকানোর কারণ হচ্ছে আর্দ্রতাটা ঠিক রাখা যায় না। কারণ আমরা ডিমের ভিতরে তো আর দেখতে পারি না, বাইরে আমাদের দিন হিসাবে আমরা হিসাব করছি। তো এখানে আহ, বেশিরভাগ ডিমেরই বাচ্চা ভেতরে মারা গেছে। বাচ্চা বাচ্চা ভেতরে মারা যাওয়ার কারণ হচ্ছে আর্দ্রতার সমস্যার কারণে বাচ্চা ভেতরে মারা গেছে, তাছাড়া কোনো সমস্যা হয় না। তো এরকম ভুল আমি করছি, আমার আফসোস হইতাছে। কারণ তো এই যে আমরা ডিমগুলো ভেঙে দেখতেছিলাম, তো 2-4টা যেই ডিমের বাচ্চা বেঁচে ছিল না কেন, তাদেরকে তো ডিম ফাটানো শেষ, তাদেরকে তো আমরা আর বাঁচাইতে পারবো না। এই জন্য আমরা এখানে ফেলে দিলাম। তো খুব কষ্ট লাগতেছিল, তা আমরা ফেলে দিলাম। তো এখানে টুসকাট দিয়ে দিয়ে আর কি ভেঙে ফেলছিলাম। তো প্রায় এখানে আমাদের 1000 টাকার মতো লস হয়ে গেছে। তো আমরা কিন্তু আবারও ইনশাআল্লাহ মুরগির নিচে ডিম দিছি। তো সেই ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।